একসময় যে সোনা কিনতে বিনিয়োগকারীদের মধ্যে ছিল তুমুল প্রতিযোগিতা, সেই সোনাই এখন টানা দরপতনের মুখে। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর কয়েক মাসের ব্যবধানে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম ৩০%-এরও বেশি কমে গেছে। মঙ্গলবারও টানা দ্বিতীয় দিনের মতো সোনার দামে পতন দেখা গেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্পট গোল্ডের দাম 0.8% কমে প্রতি আউন্স $৪,১২৯ নেমে আসে। একই সময় আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সও 0.6% কমে $৪,১৪০ নেমে আসে। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণেই দেশের বাজারে সোনার দাম দুই দফায় $৬,৫৯০ কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৯ জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম $৩,৩২৪ কমিয়ে $২,২১,৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে। সোনার গয়নার মতো রূপার গয়নার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটের এক ভরি রূপার গয়নার দাম $২৯২ কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $৪,৬৬০ টাকা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্বাভাবিকভাবে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা বা বৈশ্বিক অনিশ্চয়তার সময় সোনার দাম বৃদ্ধির কথা, কিন্তু এবার ঘটছে ঠিক উল্টোটা। মধ্যপ্রাচ্যের সংঘাত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং বৈশ্বিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও দাম কমছে। বিশ্লেষকদের মতে এবার নিরাপদ বিনিয়োগের চাহিদার চেয়ে সুদহার, শক্তিশালী মার্কিন ডলার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সোনার বাজারের গতিপথ নির্ধারণ করছে। নতুন মূল্য অনুযায়ী ৯ জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $৩,৩২৪ কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $২,২১,৯৬৬ টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $৩,১৪৯ কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $২,১১,৯৯৩ টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $৫,৩৬৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $১,৮২,০৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম $২,১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $১,৪৮,৭৭৪ টাকা। এর আগে গত 6 জুলাই দুপুর 12টা 15 থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $৩,২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল $2,25,290 টাকা। এছাড়া আজ সকাল 9টা 59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না বিক্রি হচ্ছিল $2,15,142 টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট 88 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 44 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 44 বার। 9 জুলাই বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর হবে। এছাড়া অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বিশ্লেষকদের মতে সাধারণত যুদ্ধ বা ভূরাজনৈতিক সংকট দেখা দিলে নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়ে, কিন্তু এবার সেই চিত্র কিছুটা ভিন্ন। গবেষণা প্রতিষ্ঠান অগমন্টের প্রধান গবেষণা কর্মকর্তা রেনিশা চেইনানির মতে মধ্যপ্রাচ্যের সংঘাত বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার চাহিদা বাড়ানোর পরিবর্তে ভবিষ্যৎ মূল্যস্ফীতি এবং সুদহার কী হতে পারে সেই প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় মূল্যস্ফীতির ঝুঁকি বেড়েছে। ফলে আগে যেখানে বাজার সুদহার কমার আশা করছিল, সেখানে এখন অন্তত আরও একটি সুদহার বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে। উচ্চ সুদহার সাধারণত সোনার জন্য নেতিবাচক, কারণ এতে সুদবিহীন এই ধাতুর পরিবর্তে সুদ আয়ের সম্পদে বিনিয়োগ আকর্ষণীয় হয়ে ওঠে। দাম কমলেও সোনার দীর্ঘমেয়াদী ভিত্তি এখনও শক্তিশালী বলে মনে করছেন বিশ্লেষকরা। ডলার নির্ভরতা কমাতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জরিপ অনুযায়ী 84% কেন্দ্রীয় ব্যাংক আগামী 5 বছরে রিজার্ভে সোনার অংশ বাড়াবে বলে মনে করছে। এবং বিশ্লেষকদের মতে এখন সোনার দামের সবচেয়ে বড় নিয়ামক হবে মার্কিন ফেডের সুদহার নীতি। তাদের ধারণা, বর্তমান দরপতন দীর্ঘমেয়াদী মন্দাবাজারের শুরু নয়, বরং এটি একটি সাময়িক সংশোধন। সুদহার নিয়ে অনিশ্চয়তা কমলে এবং বৈশ্বিক চাহিদা বাড়লে সোনার দাম আবারও ঘুরে দাঁড়াতে পারে। আর বিশ্ববাজারে যদি সোনার দাম বাড়ে বা কমে, তখন দেশের বাজারেও সোনার দাম আবারও সেই অনুসারে বাড়তে বা কমতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।